पिंकी पिंकी पंकी अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। डैडी पोता डोंकी। তোমার মাকে বলো ফিডিং বোতলটা তোমার মুখে গুজে দিতে। বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে যে ক্যামেরা খুলে মুখ ভেজকে নাটক মারাচ্ছ? साले तू डोंकी डाई डैडी क्राई अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या। पिंकी पिंकी पंकी। এমন ভাবে বলছে যেন 2 বছরের কচি শিশু। বলছি 1 বছর আগের কথা মনে আছে? সাজিদের সাথে যখন বিয়ে করে শিশু হওয়ার না, শিশু নিয়ে ওর একটা কাজবাজ করেছিল। 1 স্টার্ট। বলছি ঘর বাড়িতে কি জায়গা নেই যার জন্য ট্রেনে বাসে নামতে হচ্ছে নাচার জন্য? আর পদ বেঁকিয়ে বেঁকিয়ে যে নৃত্যলীলাগুলো দেখাচ্ছ, মুখটা ঘুরিয়ে একটু পেছন দিকে দেখো, কয়েকদল কৃষ্ণ বসে বসে তোমার এই নৃত্যলীলার মজা নিচ্ছে। कौन है ये लोग। উপায় না পেয়ে ডেলিভারির কাজটাই আমাকে বেছে নিতে হলো। উপায় না পেয়ে মানে বাড়ি থেকে কি পদে লাথি মেরে বার করে দিয়েছে যার জন্য ডেলিভারির কাজ করতে হচ্ছে? আমার কাছে না আছে সাইকেল আর না আছে স্কুটি, তাই আমাকে হেঁটে হেঁটে ডেলিভারি করতে হচ্ছে। আর কি কি খাবার ডেলিভারি করো তুমি বলো তো, তাহলে মাঝে সাঝে আমার কুকুরের জন্য কিছু খাবার অর্ডার করাতাম আর কি। আর এই একটা জামা পরেই প্রায় কয়েকদিন কাটিয়ে দিচ্ছি। একটা জামা পরে মানে জামা কাপড় কি ধোও না? আর এই একটা জামা পরেই প্রায় কয়েকদিন কাটিয়ে দিচ্ছি। জামা না থাকলে আবার কিসের প্রবলেম তোমার? তুমি তো বছরে 300টা দিন হাফ প্যান্ট পরে নেচে নেচে নিজের সম্মান বেঁচে খাও, তোমার আবার জামা কাপড়ের কিসের দরকার? এই একটাই আছে, এই একটা দিয়েই চালাও। ये बड़ी अच्छी बात कही आप। নৃত্য পরিবেশন হচ্ছে নাকি শরীর প্রদর্শন হচ্ছে কেউ একটু জেনে বলো তো। আমি বলুম না, আমার শরম করে। নিচে ধুতির বাঁধনটা একটু ঠিক করে ধর বইন, খুলে পড়ে গেলে কিন্তু ওপরে ওঠাতে অনেক কষ্ট হবে, ধুতির বাঁধনটাও আর তোর সম্মানটাও। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পেজটিকে ফলো করে দেবে। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, কাউকে পার্সোনালি এড করে কিন্তু কোনো রকমের কোনো প্রয়োজন নেই। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।